সুন্দর জামাটা পরিয়ে দিয়েছিস আর তোকে ছেড়ে দিবে? মা, আমি আর সহ্য করতে পারছি না মা, আপনার দুই পায়ে পড়ে আমাকে ছেড়ে দেন। তোকে ছেড়ে দিব? তুই এদিকে হাড়ির ভাত পুড়িয়ে আসলি, আবার এদিকে আমার মেয়ের এত সুন্দর জামাটা পুড়ে ফেললি। তোকে ছেড়ে দিব? তোকে আজ মেরেই ফেলবো। আমি এই বাড়িতে আসার পর থেকে কোনোদিনও শান্তি পাইনি। কোনো কিছু করি নাম নাই, কোনো কিছু করতে কি ভুল হলে শুধু ধরে ধরে মারে আর অপমান করে। আবার আজকে জামাটা পুড়ে গেছে বলি আমার হাতটা ইস্ত্রিতে পুড়ে দিল। এসব কথা তো আব্বাকে বলতে পারছিনি। আব্বা জমি জায়গা বিক্রি করে যৌতুকের টাকা, সোনা দানা, আবার ঘর সাজে জিনিস দিয়ে গেল। এইসব কথা যদি আব্বাকে বললি তাহলে আব্বা স্ট্রোক হয়ে মারা যাবে। থাক, আমার ভাগ্যে যা আছে তাই হোক, এইসব কথা আর আব্বাকে বলবো না। কাজের সময় ফোন করলে আমার ভালো লাগে না, সব সময় তোমার ফোন এসেই থাকে নাকি? আরে রাগ করছো কেন? দাঁড়াও, কে ফোন করেছে দেখি। কি ব্যাপার, তুমি রেগে গেলে কেন? কে ফোন করেছে? তুমি একটু বসো, আমি সাইড থেকে আসছি। এই, তুই আমাকে সবসময় ফোন করিস কেন রে? তোর সাথে বিয়ে হই এমনিতে আমার জীবনটা নষ্ট হয়ে গেছে। তুই কি আমাকে শান্তিতে থাকতে দিবি নি? রাখ ফোন আগে। শুনো না, তোমার সঙ্গে একটু জরুরি দরকারের জন্য ফোন করেছি। কি দরকার বল। আমার হাত পড়ে গেছে, আসার সময় আমার জন্য একটা মলম নিয়ে আসো না। আমি পারবো না, আমার সময় নাই। পাইলে তুই গেলে আইগা, নাহলে আব্বাকে বলিস। রাখ ফোন। শ্বশুর শাশুড়ি ননদ তো আমাকে দেখতেই পারে না, আবার আমার স্বামীও আমাকে দেখতে পারে না। একটা মলম আনার কথা বললাম, তাও ফোনটা কেটে দিল। একটা মেয়ে যখন বিয়ে হয়ে শ্বশুর বাড়ি আসে তখন স্বামী তার আশা, স্বামী তার ভরসা। কিন্তু আমার জীবনে পুরোটাই উল্টো। না পেলাম স্বামীর সুখ, না পেলাম শ্বশুর বাড়ির সুখ। আমার জীবনে শুধুই দুঃখ। আমার কি কোনোদিনও সুখ হবে না? কি গো, কে ফোন করেছিল? তুমি উঠে চলে গেলে? ও আর বলো না, বাড়ি থেকে ফোন করেছিল। এই গরমে আর ভাল লাগছে না, তুমি বসো, আমি আইসক্রিম নিয়ে আসি। ঠিক আছে যাও, আমার জন্য কর্নেটো নিয়ে এসো। আমি কর্নেটো খেতে খুব ভালোবাসি। এই নাও শাবনাম। সাকিব, এভাবে আর কতদিন চলবে? আমাকে বাড়ি থেকে বিয়ের জন্য বলছে, কিন্তু তুমি বলো তোমাকে ছেড়ে আমি অন্য কাউকে বিয়ে করতে পারবো? তোমাকে আমি এতদিন ধরে ভালোবাসি, আমি তোমাকেই বিয়ে করব। তুমি কিছু একটা করো। আরে তুমি চিন্তা করছো কেন পাগলি? আমি তো তোমাকেই বিয়ে করব।
তুমি আমাকে কয়েকটা দিন সময় দাও, আমি বাড়িতে আব্বা মাকে ম্যানেজ করে নিই। যদি তোমার আব্বা মা না মেনে নেয় তাহলে কি হবে? আরে আমি বাড়ির একমাত্র ছেলে, আমাদের বাড়িতে আমি যা বলবো তাই হবে, সব আমার কথাই চলে। তোমার কোনো চিন্তা নেই, আমি তোমাকেই বিয়ে করব। সত্যি তো? তুমি আমাকেই বিয়ে করবে? হ্যাঁ গো হ্যাঁ, আমি তোমাকেই বিয়ে করব। আমার তো অনেকক্ষণ হয়ে গেল আসা, আমি তাহলে বাড়ি যাই, আবার পরে দেখা করব। হ্যাঁ ঠিক আছে চলো। আহ, এই পুরো হাতলি কাজ করতে কত অসুবিধা হচ্ছে। এই লাও, থালাগুলো ওই ঘরে ছিল, মেজে ধুই লাও। মা, আমার হাতে আজকে খুব যন্ত্রণা করছে, আজ আপনি একটু মেজিলেন না। কি? আমি মাজবো? তুমি বাপের বাড়িতে খাট পালঙ্কে শুয়ে থাকতে নাকি? ন্যাকামো দেখে পাচ্ছিনি। আমি কাজ করবো তো তোমাকে কি করতে লেসছি? কোথায় একটু হাত পুড়ে গেছে আর অমনি বলছে মাজতে পারবো না। সূর্যাই মাজো তাড়াতাড়ি। মাংসটা তাড়াতাড়ি নিয়ে আসো, শুধু সবজি দিয়ে খাওয়া হয়। খাওয়ার সময় যে মাংসটা এনে রাখবে, একটু শান্তি করে খাবো, তার হইল না। এ দেখেন মা, তুলা হয়ে গেছে, নিয়ে আনছি। দাও, তাড়াতাড়ি তুলি দাও। বৌমা, ভাত কি করে রেঁধেছো? দলা দলা হয়ে আছে, বেশি করে পানি দিতে পারোনি? ঠিক করে তো রান্না করেছিলাম, অনেকক্ষণ হয়ে গেছে তো, তাই দলা দলা হয়ে গেছে। মা দেখো, ডালটা কি করে রান্না করেছে, উপরে একবার পানি উঠে পড়েছে। ও কি করে রান্না করবে? ওর রান্নার দিকে মন থাকে নাকি? ওর মন থাকে অন্য দিকে। শুনো, তুমি খেইলি থালা বাসনগুলো মেজে নাও গা। ঠিক আছে মা। ওরা একটুও তরকারি রাখেনি, সব তরকারি খেয়ে নিচ্ছে, শুধু একটু ডাল রেখেছে। কি আর করব, শুধু এই দিয়ে খেতে হবে। কে ফোন করছে বারবার? দেখি দিনি। তার মানে ও এতদিন ধরে এই মেয়েটার সঙ্গে কথা বলে, আবার নাম্বারটা মাই লাভ বলে সেভ করে রেখেছে। ফোনটা ধরি দেখি দিনি, ও
ও কি বলে? কি গো, তোমার এত দেরি হচ্ছে কেন? তুমি এখনো আসছো না? এই তুই আমার ফোনে হাত দিছিস মানে? তোকে আমার ফোনে হাত দিতে কে বললো? তুমি আমাকে রেখে অন্য একটা মেয়ের সঙ্গে প্রেম করো? হ্যাঁ প্রেম করি, বেশ করি। তুই বেশি বইকলে তোকে এখনই ডিভোর্স দি, ওকে বিয়ে করলে আসবো।